আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর? নিশ্চয় ভালো আছেন আপনারা। আপনারা সবাইরে শুভেচ্ছা জানাইয়া শুরু করা আজকের অনুষ্ঠান। যে ইউটিউব চ্যানেল ইজি ভিলেজের হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আইছি আমরা জৈন্তার সিগনাগুল বাজার। আপনারা যারা সিলেট থেকে জৈন্তা আইসইন বা যারা জাফলং গেছেন তারা এই বাজারটারে পাইছেন। খুব সুন্দর, এখান থেকে খুব বেশি দূরে নয়, প্রায় 10-15 মাইল দূরে হইব এখান থেকে সিলেটের দূরত্ব। আর এখান থেকে আপনারা জাফলং যাইতে পারো, বিভিন্ন জায়গায় যাইতে পারো। এবং এই রোডের মাঝে আপনারা যারা জৈন্তা হরিপুর গ্যাস ফিল্ড দেখছেন, যিনি গ্যাস দেখছেন আনি পুকুরির মাঝে গ্যাস বর মানুষের আগুন জ্বালার ইত্যাদি ইত্যাদি, আশেপাশে প্রচুর পর্যটন এলাকা আছে। কয়েকটা রিসোর্ট হয়েছে, তারপরে ইনো কিছু গার্ডেন হয়েছে যেটা রিসোর্টের মতো, যেইনো যাইতে পারবা। আপনি ফিশারি আছে, তারার ফিশারির মধ্যে বোট লইয়া ফাঁকাইতে পারবা। এলাকান অনেক অনেক সৌন্দর্য পিপাসু মানুষের, ভ্রমণ পিপাসু মানুষের জায়গা হচ্ছে এই জৈন্তা। আর এই বাজারের কথা কইয়া শেষ করতাম, বাজারে প্রচুর গরু উঠে। এবং এই বাজারও রাত 3টার সময় যদি আপনার মনে হয় যে আমি এই বাজারে গরু কিনতাম, এটাও কিন্তু পারবা। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই বাজারেও কোনো মধ্যস্বত্বভোগী নাই। এখানে আপনি দাম হলো গরুর দাম 1 লাখ টাকা, আর কোনো গেল কি দাবা হইলাম 1 লাখ 10 দিবাইনি, এই জিনিসগুলো নাই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের একটা গরুর বার যে কোনো জিনিস এই বাজারের মধ্যে দাম করে, ততক্ষণ দ্বিতীয়জন মানুষ তার আজার ইচ্ছা থাকলেও, পয়সা থাকলেও, প্রথমজন যতক্ষণ পর্যন্ত দরদাম শেষ না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়জন দাম কইতা পারতা নাই। এটা অলিখিত একটা নিয়ম আছে এই বাজারের মধ্যে। এছাড়া অত্যন্ত চমৎকার, ভোরবেলা থাকি স্থানীয় মানুষের উৎপাদিত পণ্য লইয়া তারা বয়। এইটা শেষ হয়ে যায় কি, এরপরে দুপুর 12টা থেকে এই বাজারটা শুরু হয়, একদম রাত 12টা পর্যন্ত চলতে থাকে। চেষ্টা করবো যতটা সম্ভব এই বাজারটা তুলিয়া ধরার, অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরিয়া আমরা লোকে থাকুন। সিগনাগুল বাজার হইয়া এমন এক বাল্যকে দেখা হইল আর কি। ভাই আমার অবশ্য আজ থাকি পরিচিত, যাওয়া হওয়ার পথে দেখা। এর মাঝে তার দোকানটা একটু ভিন্ন, একবারে নাইকল, লতা, ডিম, শসা, এরপরে খোলার আনাজ, আবার দেশি মুরগোর ডিম, কয়ফল ইত্যাদি আছে। আমি বেশি কিছু মাথাইতাম না, সময়ের কম। এটা কি হিসাব বেচুন? এটা কেজি হিসাব। কত করে কেজি? এটা 350 টাকা। 350 টাকা কেজি? জি, 1 কেজির দাম। 1 কেজির দাম। ইনো কত আনইব? এ তো অনুমানিক 1 কেজি হইব। তো 1 কেজি এটা 350 টাকা দিয়ে বেশি যে দাম।
এটা তো কাঁচামাল মনে হরকা অনেকে মানে শখ করি ইচ্ছা করি নাই গিয়া না ঠিক আছে শখ করলাম খাইলাম এর লাগে 350 টাকা যদি খোলার আনাজ হয় কত 50 না 80 টাকা কেজি 50 টাকা রাখা যাইব 50 টাকা রাখা যাইব কেজি হিসাব 50 টাকা কেজি কিন্তু খুব বেশি না তবে হ্যাঁ একটা জিনিস আপনারা মনে রাখবা খোলা আনাজ কিন্তু অনেকে মনে করেন যে খাটিয়া ফ্রিজত হইয়া এমনি অমনে খাইমু এটা করো না জানো প্লিজ এটার যে মজাটা টাটকা নিয়া এটার ভিতরে থাকি জানেন নি কেমনে খাটা লাগে খাটিয়ে আবার আঙ্গুল দিয়ে এলাম ফেসাই ফেসাই সুর বাইর করা লাগে এটা অবশ্য মহিলারা পারেন আপনি পারেননি যে হারি আমরাও যাই তাইনও পারেন ও একজন মানুষ পাইলাম যে খোলার মানে খোলা নাচ লইতা পারেন আর ইসা মাছ ছাড়া তো এটা খাওয়া যাইতো না যে 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 শুটকি দিয়ে খাওয়ার তোমার ইসা মাছ দিয়ে খাইতে মনে একটু বেশি স্বাদ লাগে ইনো কিন্তু যা দেখা খোলার শরীর দেখা একবারে টাটকা একটা জিনিস আমি ফেরত কই ইনো গৃহস্থে সকালবেলা লই আইন আর আমার ভাই কিনুন কিনিয়া মনে করেন যা সারাদিন কিনুন কিনিয়া সকালবেলা কিনুন সারাদিন বইয়া বেসুন এর থেকে যা 2টা পয়সা হয় আমরা বাইর লোকে পরিচয় ভাই নাম কি হানিফ আহমদ বাড়ি হরিপুর কেমন অবস্থা বেচা কিনা ও 5,000 টাকা ডেলি বিক্রি করতে পারি এতে তো মোটামুটি মার্শাল্লাহ চলে জি জি আলহামদুলিল্লাহ চলে কিতা করবা করার তো কিছু গরম কেমন পড়ছে গরম আলহামদুলিল্লাহ মোটামুটি বেশি পড়ছে না বেশি না মানে সহ্য করার মতো আর এর মাঝে হয়েছে কি তারা একটা ব্যাপার আমি হয় তারা সবচেয়ে কষ্টের যে জিনিসটা হয়েছে যে যদি সরকারে তার কাছ থেকে ট্যাক্স নিয়েও তারা একটা কিচ্ছু করিয়া দিলে এটা তাইলে এই রাস্তার খান্তাত বইয়া এই ব্যবসাটা করা লাগে না এটা কিন্তু আসলে জীবনের কোনো নিরাপত্তা নাই এইটা অনেকে আমার কাছে কইছেন কিন্তু তারা কেউ এই বিষয়ে মারতে রাজি নাই এর লাগি আমার মুখ দিয়ে মারতে আপনারা হুন্ডা এই তারার যে ভাষ্যটা সেটা হচ্ছে যে আমরা এলাকার মেইন রোডের উপরে বিশ্বাস করেন ও দেখুন এটা একটা হাইওয়ে সিলেট টু যারা জৈন্তা গেছেন তারা জানেন জৈন্তা লালাখাল এইবার যত দূর আপনি যাইবা এই রোডটাই এর মাঝে এই রাস্তার মাঝে বইয়া যখন ব্যবসা করেন অনেক রিস্ক একটা গাড়ি তারা উপরে উঠে যেতে পারে তারা মাল নষ্ট করতে পারে ইত্যাদি তো অনেক বিষয় আছে তবে হ্যাঁ টাটকা ফ্রেশ মালর লাগে এই বাজারটা কিন্তু খুব বিখ্যাত আমার ডাইন পাশে যে বড় ভাই দেখা তার লোকে আপনারা পরিচয় করে দিয়ে আপনার নাম কি মোহাম্মদ হাসিম বাড়ি কোন জায়গায় শ্রীনগর অনেক বাড়ি যাই হোক ভাই হচ্ছেন একজন কৃষক আদর্শ কৃষক আর খুব বালা ব্যবসায়ী আদর্শ কৃষক আর বালা ব্যবসায়ী কিন্তু দুই জিনিস একজন মানুষের ভিতরে পাওয়া যায় না তার ভিতরে পাওয়া যায় কতখান ক্ষেত করছেন আছে 3 কেয়ার 3 কেয়ারের মতো এবং ভাই হচ্ছে মোটামুটি গরিবর শত্রু আর বড় লোকের বন্ধু কি তার লাগে হইলাম জানেননি এই আটির দাম হতো 20 টাকা এই আটি 20 টাকা আপনি গরিব মানুষ আপনার লাগে ওটা আর পৈশাক ও লোহা দেখছেন নি খালি খই মাছ দিয়ে যদি খাওয়া আপনি কিতা দিয়ে খাইনি এটা আমরা তো ওলা মাছ দিয়ে খাই মানে গুছ দিয়ে খাইন না না পয়সা শুধু 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 মাছের গুছ দিয়ে খাইন এই আটির দাম হতো 40 টাকা 20 টাকা 40 টাকা এরপরে ইনো ডুগি আছে তান গেছে ডুগি আপনি ছোটো নেন বড় নেই খসুয়া নেন লাল নেন সবুজ নেন একদম 50 টাকা জি জি আচ্ছা এই একদম মানে ছোটো বড় আটি আছে মোটা আছে কোনোটা 15টা আছে 10টা আছে এই 50 টাকার বাগা কি তার লাগে হল্লা তো সমান করলাম যে পয়সা বাংলা ইচ্ছে বেশ কম হয়ে লাগে আমি আপনার অনুষ্ঠান শুরুতেই কইছি যে ভাই হচ্ছেন খুব আদর্শ কৃষক আর খুব ভালো ব্যবসায়ী এলাই হইলাম যে আসলে আপনারা 30 টাকা করবো পরে 20 টাকা কই দিতাম আপনারা 25 টাকা কইলাম তো বাংটি কই দিতাম এই একটা সমস্যা আমরা ইনো আছে মোটামুটি কারণ ওখন ফার্স্ট নোট কম পাওয়া যায় ফার্স্ট কয়েন থাকে কিন্তু কয়েন কোন সময় ফরি যায় কি হওয়া যায় না জি
আর বাইরে আমি জিজ্ঞেসলাম টেকা গুয়াই রাখুন তাই এখন ব্যাংকও রাখুন আমি ওই ব্যাংক তো দেউলিয়ে যাব আপনার সুদ দিয়ে দিতে যাই আসলে ইনো আমি এই বাজারের মাঝে বেশিরভাগ কৃষক তার নিজস্ব উৎপাদিত ফসল উদ্বৃত্ত যেগুলো থাকে বা চাষ করার পরে যেমন ওই গেছে কি নিয়ে বেচলে এই জিনিসগুলো এই বাজারে পাওয়া যায় আর ওদের জিনিস খুব কম একবারে নাই নাই তো পরিমাণে খুবই সামান্য আরও কিছু মজার জিনিস দেখানি আইন আমরা এই বাজার ইয়া দেখুন খুব সুন্দর কারুকাজ করা একটা ছাতা পাইছি আমার খুব ভাল লাগছে যদিও আমার নিজেরই ব্যবহারও লাগে দুইটা ছাতা আছে কিন্তু এটা দেখি আমার এত ভাল লাগছে খোয়া যায় না দামে ধরে ফললে হয়তো বা নিতাম কি পারি সম্ভাবনা যদিও কম নেওয়ার সম্ভাবনা কম কারণ আমার ছাতারা অনেক বড় দামাদরি চলে একবারে 50 টাকা জানতে পারবো এখন তো দাম দর নাই আচ্ছা 50 টাকা একটা ছাতা খুব বেশি দাম নাই ফাঁকা আরো ভাইয়া দাম করা আমরা একটু মুরব্বীর লগে মাতিলাই মুরব্বী ব্যবসা কতদিন যাব ব্যবসা তো প্রায় 45 বছর মাশাআল্লাহ মোটামুটি অর্ধশত বছর আমরা কইতাম হইব কোন জায়গার মাল সাধারণত আপনি আনুন এগুন হইল কি আপনার ওই যে দরবস্তর মোবাইল কয় হ্যাঁ ওই জায়গার মাল আচ্ছা দরবজ বাজার আপনারা দেখছেন কিনা জানি না নম্বর যে মোবাইল না ও বাজারও তারা বানাই আনে আর আমরা কিনে আনুন আমি কই আসলে এই দরবজ বাজারটা আপনারা যারা আমরা ইজি ভিলেজের লগে আছেন আপনারা একটু ধৈর্য ধরে আমরা লগে থাকুন যেন আসলে আমরা অনেক বাজার শুটিং করিয়ে হারছি বাট আমরা স্টকও প্রচুর বাজার আছে আপনারা ধীরে ধীরে একটার পর একটা আমরা দেখবা ধৈর্য ধরে থাকুন যেন আমরা লগে আমরা সহযোগিতা করেন যেন আর এই যে দেখাইলাম আপনি ছাতা কত সারা দাম এগুলোর দাম চাই আর 220 টাকা বিক্রি একবারে 180 টাকা নিতে পারি 180 টাকা খুব বেশি নাই খুব সুন্দর মানে যে বাইন যে সুন্দর খাম আপনারা দেখছেন লাইনের খামগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে খুব বেশি নাই ফাঁকার দাম চলে ফাঁকার দাম চলে ফাঁকার একটু আপনারা দেখাই আসলে ওখান সব হয় ওদের কি সুন্দর আসলে এই ফাঁকার গুণ আমরা আগে গরম লাগলে যে জিনিসটা করতাম ছোট্ট শীতল ফাটির দিলে এখন ফাটি হলো এখন ফাটি দিয়ে এই ফাঁকা বানানো হইতো আর করতা গীতা জানি ফানির মাঝে সুবাই আমরা বাতাস দিতে তখন কিন্তু বাতাস ঠান্ডা লাগতো বা আমরা শীতল ফাটিও যদি আপনি ফানি একটু সিটা দিয়ে আপনি ঘুমাইন দেখা যায় অনেক আরাম লাগে আচ্ছা দেখ একজন বাইয়ে দাম দর চলে আমরা একটু খোঁজ খবর লইমু যে আসলে জি আমরা যারা ক্রেতা আইসন একজন ক্রেতার লগে মাতি সবসময় তো বিক্রেতার লোক না দুজন ক্রেতার আমার কাছে মনোর যে হয়তো বা আমরা জিলাখান চিন্তা করলাম ওলাখান একজন ক্রেতা হইতে পারেন কিতা চিন্তা করলাম দেখি তার লগে মাতিয়া আইন সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পুরা নাম কিটা আমার নাম নইমুল্লাহ খালেদ আচ্ছা এমনি বাড়ি কোন জায়গা আমার বাড়ি সিগনাগুলো খোয়াইগড় গ্রামের নাম আচ্ছা এখান থেকে কতক্ষণ দূর হইব
এখান থেকে 1 কিলোমিটার থেকে কম, আটিয়ে গেলে 10-15 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, দৌড়ে গেলে 5 মিনিটে যাওয়া যাবে। 5 মিনিট না 8 মিনিট। আচ্ছা যাই হোক, মানে সব অভিজ্ঞতা আছে, বোঝা গেল যে আসলে এখান থেকে দৌড়িয়ে গিয়েও কোনো সময় অভ্যাস আছে, যেহেতু স্থানীয় মানুষ আগে গেছেন। এখন দেশের বাড়ি কোন জায়গায় থাকুন? আমি নিউ ইয়র্ক থাকি, আমেরিকা। আমেরিকা নিউ ইয়র্ক, ওজন পার্ক। কতদিন যাবত? 17 বছর। বিয়ে এখনটা করছেন? বিয়া পয়লা একটা করছি। পয়লা একটা করছেন। আসলে আওয়ার পরে বাল্যকে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এবং অত্যন্ত মানে এই এলাকার মানুষ, জৈন্তা এলাকার মানুষ। আমি আজ থেকে 20 বছর ধরে আমার জৈন্তার লোকের সম্পর্ক। এবং জানেন আপনারা, যখন সেই গত 2-3 বছর আগে ভয়াল বন্যা হয়েছিল, এই বন্যার সময় কিন্তু আমরা ইজি ভিলেজের পক্ষ থেকে এই এলাকার ত্রাণ বিতরণ করছি, যতটুকু পারছি আমরা সামর্থ্য অনুযায়ী আমরা চ্যানেলের পক্ষ থেকে সাহায্য করছি। এই সময় কিন্তু যারা প্রবাসী আসলা, তারা কিন্তু বিশাল একটা সাহায্য করছেন। আমার ভাইও এর ব্যতিক্রম নাই। কথা প্রসঙ্গে জানছি একটা কিছু করার ইচ্ছা আছে। যে করার ইচ্ছা আছে, আমরা একটা সুদূর প্রসারী পরিকল্পনা লইয়া আইছি, তো জানি না কতটুকু সাকসেস হইতে পারবো। আসলে আমরা ছোট ছোট অনেক পরিকল্পনা আছে জনকল্যাণমূলক। তারা একটা প্রজেক্ট রেডি করবা, এটা হচ্ছে আয় থেকে বড় করে একটা 2টা বাস কিনলা। একটা উদাহরণ দিলাম, জিনিস কিতা করবা এটা পরে আপনারা দেখবা, অবশ্যই দেখবা। এবং আপনারা যারা ইজি ভিলেজের আমরা দর্শক আছেন, প্লিজ আমরা লোকে থাকুন যেন আমার বাইরে যেই প্রজেক্ট করবা, ইনশাল্লাহ যখন সাকসেস হইবা সবার আগে কিন্তু ইজি ভিলেজের যারা দর্শক আছেন তারা দেখবা। এই প্রজেক্টটা দাঁড় করানোর পরে এই প্রজেক্টটা কি যা পয়সা আইব এটা দিয়া কিতা করবা তারা? এই পয়সা দিয়ে আমরা মূলত উদ্দেশ্য চেষ্টা হইলো, আর যদি আল্লাহ কামিয়াব করেন, আমরা একটা বৃদ্ধাশ্রম করতাম, ওল্ড এজ হোম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মনের ইচ্ছারে কবুল ফরমাইন। এবং শুধু একটা বৃদ্ধাশ্রম কিন্তু শুধু বৃদ্ধ অসহায় মানুষের আবাসস্থল নয়, তারা ঠিকমতো খাওয়া পাইতা, ট্রিটমেন্ট পাইতা, মানে একটা বৃদ্ধ বয়স মানুষের যা দরকার, সঙ্গী দরকার, একজন আত্মীয় দরকার, মানে এই পরিবেশটা ক্রিয়েটিভ। আমরা দোয়া করবো আমার বাইর লাগি, আপনারা প্লিজ দোয়া করেন জানো যে আল্লাহ তান এই সৎ উদ্দেশ্যটারে সফল কর্তা। আমরা ইজি ভিলেজের যারা দর্শক আছেন তারা কিছু হোক। আমি আসলে সবার কাছে দোয়া চাই সর্বপ্রথম, আর দোয়া সহযোগিতা ছাড়া তো কিচ্ছু হয় না। আল্লাহ খার দোয়ায় কোন সময় কোন ক্ষমতা দিব জানি না। হয়তো আমার উদ্দেশ্য আছে, হয়তো সাকসেস হইমু আপনার দোয়ায়, নাও হইতাম পারি, বাট দোয়া কন্টিনিউ রাখবা। আর ইজি ভিলেজের সব দর্শকর লাগি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবা সবে, আমরা লাগি দোয়া করবা, ভালো থাকার লাগে। আমরা সিকনাগুল বাজারের এখন মাছ আটাত আছি। আমার এক ভাইয়ে কিছু মাছ লইয়া উঠছেন, আমরা দেশি মাছ, একদম পিওর দেশি মাছ। এটা কি তা ফিশারির নেই? হয় একটা মাছ শুধু ফিশারির, এই ফাঙ্গাস মাছটা ফিশারির, খুব সুন্দর সাইজ, খুব সুন্দর সাইজ। আর একবারে আরদর যে ফসাইল ইলাকার না, লোকাল মাছ, লোকাল আপনার ফিশারির মাছ। এছাড়া যে মাছগুলো লইয়া বইছেন আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে কোনো একটা বাগা দেখলাম, এই বাগার দাম কত ছাড়া? এই বাগার দাম 800 টাকা। 800 টাকা, অনেক দাম, অনেক দাম। মাছ বেশি আছে, 1.5 কেজির মতো মাছ। তবে আমার কাছে ভালো লাগছে, বহুদিন পরে 5-7টা সেলাফাতা মাছ দেখছি, যেটা সাইজে বহুত বড়। বহু বছর হয়েছে জানো নি সেলাফাতা মাছ খাইছি না, নিরালা সেলাফাতা যে খাইছি না। আসলে আমরার কারণে এই জিনিসগুলো আমরা কাছে বিলুপ্ত হয়ে যার এমনভাবে মারছি আমরা, কিচ্ছু নাই। খাংলা কত? খাংলাই দেখে দিন না কি বাগা না, মানে এই বাগা, এই বাগা 1000 টাকা দাম চাই, আর কি দাম বলিয়া নিতে পারবো আর কি। যাই হোক, হ্যাঁ, মানে প্রত্যেকটা যতটা জিনিস আপনারা দেখরা আপনারা 2 হিসাবে নিতে পারবা, বাগাই নিয়ে হিসাবে নিতে পারবা, কেজি হিসাব নিতে পারবা। আর যেটা বাটার রেট নাই অবশ্যই কম বেশি আছে। আর এটা কত করিস? এটা 200 টাকা বাগা। 200 টাকা বাগা, দারকিনা ফুটি সবই আছে, খুব সুন্দর। এটা ফিক্সড রেট। এটার মাঝে মানে ছোটো মাছও কিন্তু দামাদি নাই, বুঝছেন? ছোটো মাছ কিন্তু আসলে ছোটো মাছ এখন বাজারও নাই, বিশ্বাস করেন আপনারা। অন্য সব মাছে বড় মাছ আছে, প্রচুর বড় মাছ আছে, ফিশারির আছে, গাঙ্গর আছে, আউরর আছে, কিন্তু ছোটো মাছ নাই। বৃষ্টি নাই তো, মাছ হইতে কই থাকে।
এটা তো এই তুলা যে বৃষ্টি দিছে এই বৃষ্টির কারণে মানে ওই যে নদী তুলা পাওয়া যায় নইলে এইটাও মিললো না না, এটা মিললো না অনেক। মিললো না নে। আর যাও আজ থেকে মনে করেন যে 15 দিন আগে এই মাছ যদি এইটা যখন 200 টাকা হয় তখন নিশ্চয়ই 500 টাকা আছে। 500 টাকা আছিল আগে, 500 টাকা 500 টাকা আছে, এখন কমছে একটু কমছে। আর দুইটা দিন মেঘ দেওয়া হয় মাছ ধরা ওর যে বেশি এর কারণে একটু কমছে। পানির কারণে। এ বাগাটা হতো স্যার এই বাগা এমনি দাম চাই আর কি 1000, এটা তো ফিক্সড দাম বলা যায় না। 1000 আমার এক মুরব্বী দাম কররা আচ্ছা এখানে 800 রাখমু 800 টাকা দাম কইয়া নাও। কইয়া নেওয়া লাগবো। দামাদরি চলে আমরা দেখি 400 টাকা কইছেন। আর আর একটা জিনিস খটখটি মাছ আছে এটার মধ্যে দেখলাম বহুদিন পরে খটখটি মাছ দেখছি। ও দোকানে মাছটা একটু দেখাই আপনার বাগগুতুম হইন কেউ খটখটি হইন যে এগুলো বাগগুতুম আমরা গ্রাম অঞ্চলে সবাই কই বাগগুতুম। বাগগুতুম। আর এটা হয়েছে কি তা ও যারা গুমর মাছ আগে পাইছেনতে খুব দাঁত চাবাইতো না খটমট শব্দ করতো না এইটা না এটা আরো রকম এগুলো মানে গুতুম মাছের মতো সেই মানে সেম গুতুম মাছ হলো। ওলা খান হইতো এটা। ও এইটা ওই এইটা ওলা ওলা খান হইতো এটা বলে নাই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বাগগুতুম বাগলাহান এটা চিত্রা বাখরা লাগের যাই। আর সেলাপাতা যেটা কইছি ও দেখুন বহুদিন পরে এত সুন্দর সেলাপাতা দেখলাম আমি, বহুদিন পরে এত সুন্দর সেলাপাতা আছে। এই সাইজের সেলাপাতা নাই। আর সেলাপাতার দুই সাইডটা আছে ইলান বাগান, এই বাগা তাহলে এক বাগান নিয়ে যদি খাইতে পারতাতে বুঝলাম কি পরিমাণ মজা। বেশ বাণিজ্যের অবস্থা কিটা না মোটামুটি বালা, তেমন বেশি বালাও না তেমন বেশি খারাপ না, মোটামুটি আর কি। না এর মধ্যে বৈশাখ মাস তো যার কারণে মানুষজনও বাজার মানুষজন একটু কম, মানুষ দান ফান খাটাত এই এর কারণে বাজার একটু মানুষ কম। আখতা ধরি মেগাইলে তো মানে আরো দাম তো জি দান ফানা খাটা থাকে ওগুলা তুলার লাগি মানে মানুষ পড়তেছে যাতে বাজারটাও বেশ তেমন বেশি মানুষও নাই। আর বাজারটা একটু খারাপ একটু মানে নর্মাল একটু বান্ধা আসলে যে কোনো বাজারে যায় না এখানে যদি গ্রাম থাকি মানুষ নাই, আপনি শহর হন বন্দর হন আর জিতা দেখুন গ্রাম থাকি মানুষ নাইলে বেচা কিনি নাই। আগে মানুষের দান একটা তুলা একটা হইল কর্তব্য, মানুষে মাছ কিনিয়া খাইতো। জি হয় সারা বছরের খানি মানুষে যে মাছ কিনতো এবং ব্যস্ত এটা ইয়ে নাই বেশি মানে মানুষের যে এই যে দানগুলা উঠাইতো কিভাবে ওগুলা তাকে প্রস্তুতিটা এর কারণে বাজারে একটু বাজারে মানুষ কম। আর তারাও যে বেচা কিনা যে খুব একটা বালা তাই কইলা আসলে বেচা কিনা হইলাম বালা নাই। চলেন আমরা শুধু মাছ নাই ইনো প্রচুর মাছ উঠছে, দেশি মাছ আপনারা দেখুন। ওখানে একটা জিনিস আমি প্রায় খেয়াল করি যে আমরা যে আদি কিছু ছাগল আছে, আদি বলতে যেমন ওখানে প্রত্যেকটা ছাগল দেখবা একটু উঁচা লম্বা, মুখটা কিলাখান আর খান লম্বা লম্বা। আমরা আগে যেটা হইতাম রাম ছাগল, ওখানে আসলে রাম ছাগল আগর যে রাম ছাগল এটা কিন্তু নাই। এটা এখন সব হয়ে গেছে তোতাপুরি, হারিয়ানা, বিভিন্ন দেশি আর বিদেশি মিলিয়া ক্রস হইয়া বিভিন্ন জিনিস হয়ে গেছে কি। বাট আমার বাইরে গেছে দুইটা ছাগল দেখলাম মোটামুটি আমার কাছে লাগের আমরা যে আদি বেঙ্গল যে ছাগল, ব্ল্যাক বেঙ্গল যে ছাগল ওটার জাত আমার কাছে মনে আছে বাইর লগে মাতি। এই সাদা খালা যে সাদা সাদা খালা খালা কিতা একটা গান আছে নানি ওলাখান আপনার ছাগল এটার দাম হতো দাম 16,000। না বা দামটা বেশি হয়ে গেছে। আচ্ছা দাম চাইছুন বলতে এটা তো চাওয়ার দাম, কারণ মানে আমার কাছে লাগছে 8 কেজি যেতে পারে। মাল খাবাইল না 10 কেজি 10 কেজি 2 কেজি বেশ না খাওয়াইল না নাই আপনার দেখলে যে ফেট ফুলাইল লাগতো পানি খাওয়াইয়া ফুলাইল দেখলে মনে হতো মাই গো আতিল লাহান বাচ্চা একটা ইলাখান কিছু নাই ও কথাই তেন বুঝাইতে আপনি মাথা লাগেন না আমি কইরাম আপনার কথাই অসুবিধা নাই। আর এটার দাম হতো স্যার 11.5 11.5 সুন্দর দাঁতনি দুইটা
দুইটা দুইটা মোটামুটি খাওয়ার উপযুক্ত। তবে একটা জিনিস কই এইগুলো কিন্তু আমরা পিওর দেশি ছাগল। আরও বড় ও দেখুন এটা আছে, এটা কিন্তু ক্রস ক্রস ওইয়া এই পর্যন্ত আইছে, ক্রস হইতে হইতে এরপরে হয়তো বা দেওয়া যাওয়া এইটার হইলে খান লাম্বই গেছে, নাহলে নিজে লাম্বই গেছে, খান বাটি রয়ে গেছে, ওলা খান এই ক্রস হইতে 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 এক পর্যন্ত আইব। এটা কিন্তু আপনার দেশি ছাগল। তবে হ্যাঁ আমি আপনারা কই এই এলাকার মাঝে যেহেতু প্রচুর প্রবাসী আছেন, যার কারণে কিন্তু গরু ছাগল কিন্তু মোটামুটি বেচা কিনা হয়। আচ্ছা আপনার ইনো কত রেখা রসিদ করা লাগে? 1050 1050 অনেক 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 রসিদের ব্যাপারে আমি আমার কাছে যেটা লাগে 1050। এখন এটা যদি 8000 টাকা দিয়ে কিনলাম, 850-এ অন্য যেগুলো গিয়ে আমার 400 টাকা। অন্যান্য বাজার থেকে ইনো হস্তা আছে 1000 টাকা 900 টাকা কেজি পড়ে। তাই ছাগলের যে কথাটা কইছেন যে অন্যান্য যে বাজারও মনে করেন যে 800 থেকে 900 থেকে 1200 টাকা পড়ব কেজি, 13 পড়ব। বাট এই বাজার থেকে কিনলে মোটামুটি 700-800 ভিতরে কিন্তু আপনি কেজি ফালাইতে পারবা প্রতিটা ছাগলের। আমরা সিগনাগুল বাজার আইছি, বাজারে আমরা গরু এড়াতে আছি, দেখা খুব সুন্দর সুন্দর কিছু গরু ইনো দেখছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। ইনো বেশিরভাগই আমরা ক্রস আছে, হাইব্রিড আছে, গরু আছে। আমরা বাইর লগে একটু মাতিলে বাইর নাম কিটা? আলামিন। আলামিন। বাড়ি কোন জায়গা? বাড়ি করছে হরিপুর। হরিপুর। ইনো কয়তরা গরু আছে আপনার? এনে গরু আমার প্রায় 40টার মতন আছে। 40টা আরও আছে, স্টকও আছে। সব গরু যে ডিসপ্লেতে আনুন তা নাই। আমি আপনারা শুরুতেই কইছি যে রাত 3টার সময় যদি আপনার মনে হয় যে একটা গরু কিনতাম, সিলেট কোনানো যাইতাম, সোজা আপনারা এই বাজার আইবা, সিগনাগুল বাজার আইবা। আইবা 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টা। আপনার রাত 3টার সময় যদি একটা গরুরে কোন যে ও গরুটা আমি নিতাম, আপনারা উপস্থিত পাইবা। আমার কথা যদি বিশ্বাস নয় একবার ট্রাই করে দেখুন, জানো কথাটা আমি হাসা কইলাম না মিছা কইলাম। আচ্ছা যাই বাইর লোকে মাতি একটু। কতদিন ধরে ব্যবসা? ব্যবসা তো চলে প্রায় 6-7 বছর। সব মিলিয়া সব মিলিয়ে 6-7 6-7 বছর। এমনি বেসিক্যালি গরুগুন আপনারা কই দিয়ে কালেক্ট করেন? আমরা তো বেশিরভাগ তো আপনার ইয়র থেকে আনি, আপনার বর্ডার থেকে আনি। বর্ডারে ছোটো ছোটো বাজারে যে ওখান থেকে আনি আর কি, দাম কাটিয়ে আনি আর কি। আচ্ছা তারপরে এটার সম্পূর্ণ যত আপনার অনুরোধ করি যে ব্যবসা ওখানে করি। হরিপুরও আছে, ফার্ম আছে, হরিপুরও আছে, আমার আনো আছে। মোটামুটি মনে করেন যে একটা গরু আপনারা কিনলে 1 লাখ টাকা দিয়ে, 1 বছর পরে এই গরুটার দাম কত হইব? ধরো আপনি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলে আজকে, তো 1 বছর না প্রায় 3 মাস পর, 1 বছর পরে তো আপনার খরচা বেকার দিলা। 3 মাস পরে গরু দিন বেচইন, তো আপনি নিম্নে 40 থেকে 50 হাজার টাকা লাভ পাইবা যদি খানি দিত হইব। আর আপনি তো খানি দিতা না, এমনি তো আরো লস পর্যন্ত। মানে সোজা কত হইলো আপনি যাই করেন না কেন আপনারা, হ্যাঁ আপনি কিনলে আর লাভ হয়ে গেল তা নয়। প্রত্যেকটা জিনিসের মাঝে এটার নির্দিষ্ট নিয়ম আছে। আনবা, তার যত্ন করবা, কৃমি ট্যাবলেট খাওয়াইবা, তারপরে ডাক্তারের পরামর্শ লইবা, ওটা খাওয়াইলে কিতা হইব না হইব, মানে ওটা আর কি। আর দিন কইন ফার্ম করতাম, ফার্ম করলে তো আরো ভালো, খালি ফার্ম করলে তো হইতো না, ফার্মের পদ্ধতি করতে হইব। মানে সোজা কথা হইলো যে আপনি একটা জিনিস জানিয়া যদি লামইন তে ঠিক আছে। যারা আমরা লাহান কৃষক মানুষ আছেন তারা চিন্তা করে যে এবার দান পাইছি 600 মন, মোটামুটি 300 মন বেচিলেমু, বেচিয়া ওলাহান একটা ফুয়ারে বিয়া হরাইলেমু, ওলাহান কিছু না ভাই। আমার বাচ্চাই না আছেন আলহামদুলিল্লাহ, আমার বিয়া। ভাই আমি আপনার কথা কইছি না, দেখছেন নি, মানে সব এবলা বুঝিয়া দেখুন, বুঝিয়া দেখছেন নি। আচ্ছা যাই আমি একটা কথার কথা কইলাম, কিন্তু এটা সত্য। আমরা কৃষক ভাই যারা আছেন তারা চিন্তা করেন যে মানে বৈশাখী যারা তুলে, যে বৈশাখটা তুলমু, এরপরে গড় করমু বা বিয়া করমু, এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা এই অর্থনীতির লগে সম্পর্ক আছে। এই দান তোলার দান তোলা, এবং বিয়া শাদী বা সিন্নি যাই করেন তখন কিন্তু আইব যে হ্যাঁ খানি ভরতাম গীতা দি।
তখন আইব এই গরুর প্রসঙ্গ, যার কারণে আসলে ওই যে এই বৈশাখটা যাওয়ার পরে মোটামুটি আমরা চিন্তা ভাবনা করতাম পারি যে হ্যাঁ যদি বাজারটা টান তোলেও টান ভাই বাজার অনেক টান। বর্তমানে তো বর্ডারও গরু নামেন না, আপনার মানে গৃহস্থীর গরু কম, যারা যারা মানে কিছু গরু ফালছে গায়েন টেন ওগুলো কিছু চলের আপনার মানে খসাই নের আপনার এগুলো নিয়ে খসাই গরু নিয়ে ফুসাইতে পারতো না, কারণ এগুলো গরু তার আপনার এমনি দেখতেও দেখা যায় কিলা লাল, আর হিকানো জব করে তোমার খালা কি করে গাই ইটা জব করবো একটা সামনে নিব ডিসপ্লেত, আপনার গাই আইন অলরেডি ফার্স্টটা ভিতরে খাড়ি লইছে আর ওটা একটা দিয়া তার মানে রাখার পরে সাইটও রাখার পরে কইব ও দোকা খুব সুন্দর মাল, খসাই গিয়া ইটা গরু আপনার গিয়া ফুসাইতে পারতো না। আসলে আমি তান কথার একটু শর্ট করে দিই, যেমন এটা ডিসপ্লে থাকবো এবং ডিসপ্লেতে জানেন আপনারা সবচেয়ে বেস্ট জিনিসটা শো করবো, এরপরে এটার লগে আরও তাই যে কথা কইলা যে এটার পরে ফিসে হয়তো আর সাইডটা গাইজও বইছে ও গরুগুন মিক্সড করিয়া মোটামুটি দিলে হইব, যে এটা আমরার বিষয় নাই। তবে হ্যাঁ আপনারা এই বাজারে ইয়াস যে কোনো সময় বাজার করতে পারেন। আপনার কাছে সর্বনিম্ন কত দামের গরু আছে? সর্বনিম্ন গরুর দাম আমার কাছে 75,000 টাকার মধ্যে আছে। আর সর্বোচ্চ হাই 4.5 লাখের মতন গরু আছে। ইনো আসেনি সর্বোচ্চ? আমার সর্বমোট 2.5 লাখ টাকার গরু আছে। আচ্ছা, আপনারা দেখোকা গরু, এবং এই বাজারের মাঝে আমি কইছি যে কোনো সময় আইলে গরু পাইবা, এবং বাজারটা অত্যন্ত সুন্দর যে কোনো, এবং মানে এই যে বাইর লাখান প্রত্যেকটা মানুষ কিন্তু অমায়িক মানুষ আইন জানো প্রচুর মানে গ্রাহক আইনিনো, যদিও যার বাইক আছে তারা কিনিয়া নেন, যারা ফুসাইলে তারাও বেচুন। তবে হ্যাঁ তারা যে গলাখাটা দাম করেন ইলাখান কিছু না, দাম চাওয়ার লাগে তারা আটকাইন না, কিন্তু দাম চাই ভাই যদি দমাদরি মানে খড়ি আপনি নিতে পারেন তো এইখান থেকে গরু নিলে কিন্তু জিতবা। ছোটবেলাতে দেখি আইরাম এই বাজারের একটা ঐতিহ্য হইল, এবং এই বাজারের যে আমরা পূর্ববর্তী যারা ময়মুরব্বী আসলা তারা একটা বন্ড হইল যে এখানেও যদি কোনো ধরনের যা ঝামেলা কেউ করে মাইদুর করা হয় বা কোনো ঝামেলা হয় তো 5 লাখ থইয়া মুসলকা থইয়া বিচার স্টার্ট হইব। এর থেকে এখানে খুবই সিকিউর। 5 লাখ টাকা বুঝানি দুইও পক্ষে সে বিবাদী খার দোষীটা বড় কথা নাই। 5 লাখ টাকা তুমি ধইবা, 5 লাখ টাকা আমি ধইমু, এরপরে বিচার শুরু হইব। এতে এখানে যারা বাজার করতে হয় এরা ভেরি সিকিউর, কেউ মাইল লাগাইবার আগেও চিন্তা করে বাবা আগে ফাঁস। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা। এমনি প্রবাসক কোন দেশে থাকুন? আমি থাকি ইংল্যান্ড। আমি থাকি শেফিল্ড। আমি আছি প্রায় 19 বছর। আচ্ছা, আমরা ইজি ভিলেজের দর্শক দেখি। আমি ইজি ভিলেজের যারা দর্শক শ্রোতা এবং কলাকৌশলী সবরে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ, এবং যারা এটা দেখরা সবরে অনুরোধ করবো এই সুন্দর প্রোগ্রাম রে আপনারা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, এতে গিয়া তারা আরও উৎসাহিত হইবা যাতে প্রত্যন্ত অঞ্চল তুলিয়া ধরতে পারেন। এবং আমরা যারা বিদেশ থাকি আমরা আশা করি আমরা দেখতাম চাই প্রত্যন্ত অঞ্চল, গ্রামান্তর, পাহাড় পর্বত, মসজিদ, এইসব জিনিস আমরা দেখতাম চাই। এতে আর আপনারা যদি সাবস্ক্রাইব বেশি করেন তাই উৎসাহিত হইবা এবং আমরাও লাভ হইব, আমরা এটা দেখার সুযোগ পাইব। ধন্যবাদ সবরে। কী লাগলো বাজারটা? আশা করি ভালো লাগছে। আমরা চেষ্টা করবো আমার বাইরের কথা অনুযায়ী যে আগামী অনুষ্ঠানে আমরা সুন্দর কোনো গ্রাম, আরও সুন্দর গ্রাম নিভৃতে পল্লীতে অযত্নে অবহেলায় যেই বাজারটা জন্ম হয়েছিল আজকে এইলাখান বড় একটা বাজার হয়ে গেছে কি, এইসব বাজারের লগে আপনারা পরিচয় করে দিব। এবং অবশ্যই যারা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লগে আসলা আপনারা অশেষ ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখাবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং অবশ্যই ইজি ভিলেজের লগে থাকবা।